আমরা নতুন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফর্মের ভিতরে আমরা কোন ইনপুট আইটেমের লিস্ট আকারে যদি কিছু দেখাতে চাই এভাবে সেটা সিলেক্ট করে আমরা সাবমিট করতে পারবো। আমরা HTML এ জানি UL LI যেরকম লিস্ট আইটেম থাকে, এরকম যদি আমরা ইনপুটের ভিতরে লিস্ট দেখাতে চাই আমরা সেটাই এখন দেখব। চলুন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখি। তো আমি যেটা করব, এর স্ট্রাকচারটা আমরা প্রথমে মনে রাখার চেষ্টা করব। আমার ফর্ম ট্যাগ এখানে নিয়েছি, এখানে ব্ল্যাঙ্ক আছে দেখতে পাচ্ছেন। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে, এটার HTML এলিমেন্টের নাম হচ্ছে থাকবে হচ্ছে ইনপুট, এবং এখানে আমরা জানি ইনপুটের এখানে আমরা যেটা দেই সেটা হচ্ছে টাইপ লিখি, তাই না? তো টাইপ না লিখে এটা আমরা দিব হচ্ছে লিস্ট, এবং এখানে লিস্টের একটা নাম দিতে হবে, যে কোনো একটা ইউনিক নেম। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে আমাদের যে লিস্ট যেমন HTML5 বা CSS জাভাস্ক্রিপ্ট এরকম আমরা কিছু সেট অফ স্কিল এখানে দেখাতে চাই। তো আমি একটা এখানে অ্যাট্রিবিউটের নামটা দিচ্ছি হচ্ছে, ভ্যালুটা দিলাম হচ্ছে মাই স্কিল। ওকে, এরপরে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে হলো ডাটা লিস্ট যেটা হবে, যেমন আমরা জানি UL এর ভিতরে LI যেমন থাকে সেরকম, যেমন এখানে প্রথম যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে ডাটা লিস্ট। এই ডাটা লিস্টের একটা আইডি আমরা দিব। এই আইডিটা হচ্ছে যখন সাবমিশন হবে এই আইডিটা ধরে আইডির ভিতরে ভ্যালুসগুলো যাবে। তো এখানে আমরা মাই স্কিলে দিলাম, আমরা দিলাম, এবং এই যে ডাটা লিস্ট এর ভিতরেই মূলত আমাদের সেট অফ স্কিলগুলো থাকবে বা অপশনগুলি আমরা এখানে দেব, এবং সেটার HTML এর যে ট্যাগটা হবে সেটা হচ্ছে অপশন। এবং এই অপশনগুলো আমরা এটা একটা ট্যাগ রাখলেই হচ্ছে। অপশনের ভিতরে আমরা যেটা পাস করব সেটা হচ্ছে এই ডাটা লিস্টের যে অপশন, এই আইডিটার একটা ভ্যালু পাস করতে হবে, যেটার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভ্যালু। এবং এই ভ্যালুর ভিতরে আপনি কি লিখতে চান, যেমন HTML একটা ভ্যালুস দিলাম। আমরা আরেকটা অপশন তৈরি করি, এটাকে আমরা দিলাম হচ্ছে HTML5। আরেকটা অপশন তৈরি করি, এটা আমরা দিলাম হচ্ছে CSS। আমরা আরেকটা সেট করি, সেটা দিলাম জাভাস্ক্রিপ্ট। ওকে, তো এইটা হচ্ছে মূলত স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রথমে আমাদের স্ট্রাকচার কি হলো, একটা ফর্ম ট্যাগের ভিতরে আমরা জানি ইন জেনারেল যেহেতু আমরা লিস্ট তৈরি করতে যাচ্ছি, তার ইনপুটের অ্যাট্রিবিউটের নেম হচ্ছে লিস্ট, এবং এখানে লিস্টের একটা নাম দিবেন। এবং ডাটা লিস্ট, এই লিস্টটা কার উপর কাজ করবে, এই আইডির উপর কাজ করছে। তো সেই HTML ট্যাগের নাম হচ্ছে ডাটা লিস্ট, এবং ডাটা লিস্টের ভিতরে যেটা থাকবে সেগুলো হচ্ছে অপশনগুলি থাকবে। এইটাই হচ্ছে সিম্পল একটা ব্যাপার। এবং লাস্টে হচ্ছে আমরা এখানে একটা সাবমিট বাটন রাখতে পারি, যেমন ইনপুট টাইপ সাবমিট। ওকে, আচ্ছা নেম আমরা এখানে দিলাম গো। আচ্ছা, এবার আমরা রিলোড করি আমাদের ব্রাউজারে। এটার মধ্যে কাজ করতেছে না, সরি। গুড। আচ্ছা, এবার যদি আমরা আমাদের ইম্পোর্টের এখানে হোভার করি, আমাদের মাউসটা দেখেন এখানে একটা ড্রপ ডাউনের মতো একটা অপশন এসেছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ক্লিক করলে HTML5 CSS জাভাস্ক্রিপ্ট, এবং যেটা ক্লিক করবো সেই ইনপুটের এই ভ্যালুটা সাবমিট দিলে এই ভ্যালুটাই পাস হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুস, এখানে আমরা দিয়েছি HTML5, এইটা হচ্ছে এই ডাটা লিস্টের এই আইডির ভিতরে এটা সাবমিট হয়ে যাবে। তো এইটাই ছিল হচ্ছে লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি।